চাণক্যনীতি প্রথম পর্বে এখানে 1 থেকে 10টি শ্লোক দেওয়া হয়েছে। এই শ্লোকের মধ্যে আপনি জানতে পারবেন বিদ্যা অর্থাৎ পড়াশোনা করা কেন দরকার। দ্বিতীয়, আপনার স্বভাব কেমন হওয়া উচিত। তৃতীয় হলো কাকে আপনার বন্ধু হিসাবে নির্বাচন করবেন। ভুল ব্যক্তিকে বন্ধু করলে বন্ধুর থেকে সে শত্রু হয়ে যাবে বেশি। এবং কোন কথা মানুষকে বলা উচিত এবং কোন কথা উচিত নয় সেটাও জানতে পারবেন। কারণ হচ্ছে তাতে আপনার শত্রু কম হবে, মিত্র বেশি হবে। এই সমস্ত নীতি মেনে চললে আপনি সমাজে একটি প্রতিষ্ঠিত এবং সম্মানীয় ব্যক্তি এবং বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকতে পারবেন। শ্লোক নম্বর 1। বিদ্যাত্তং নিপত্যং চ নৈব তুলং কদাচ স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যাং সর্বত্র পূজতে। এটা বাংলায় অনুবাদ করলে বিদ্বান ব্যক্তি ও রাজা কখনো সমান হয় না। রাজা স্বদেশে সম্মান পান, কিন্তু বিদ্বান ব্যক্তি সমস্ত জায়গায় সম্মান পান, তারা সর্বত্র সম্মান পান। এটাকে ব্যাখ্যামূলক আলোচনা করলে বিদ্যা হলো মানুষের জীবনে এক অতুলনীয় সম্পদ। বিদ্যার সঙ্গে কোনো কিছু তুলনা করা চলে না। আমরা দেখি রাজা সবার শ্রেষ্ঠ, কিন্তু রাজা একটা দেশে বা একটা অঞ্চলে বা তার পার্শ্ববর্তী দেশে সম্মান পান, কিন্তু একটা বিদ্বান ব্যক্তি সমস্ত জায়গাতেই সম্মান পান। সে দেশে হোক বিদেশে হোক, সমস্ত জায়গায় সে সমানভাবে সম্মান পেয়ে থাকেন। অনেক সময় বিদ্বান ব্যক্তিকে ভগবান বা গড বা ঈশ্বরের মতন পুজো করা হয়, তাকে সেই স্থানেও বসিয়ে রাখা হয় তার পাণ্ডিত্যর জন্যে। শ্লোক নম্বর 2। পণ্ডিতেষু গুণা সর্বে মূর্খে দোষা হি কেবলম তস্মান মূর্খ সেভ্য প্রজ্ঞা এক বিশ্বতে। এটি বাংলায় অনুবাদ করলে পণ্ডিত সকল গুণের আধার, মূর্খ হলো কেবলই দোষ, তাই সহস্র মূর্খর থেকে একজন পণ্ডিতই শ্রেষ্ঠ। একজন পণ্ডিত ব্যক্তি অনেক শাস্ত্র ও জ্ঞান অর্জন করে এবং বহু জ্ঞানমূলক বিদ্যা অর্জন করে। ফলে সেই ব্যক্তির মধ্যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, সেই ক্ষমতা থাকে বলে সেই ব্যক্তি কোনো খারাপ কাজ করে না এবং করতে গেলেও 10 বার চিন্তা করে, কারণ তার মধ্যে ভুল ঠিক নির্ধারণ করার ক্ষমতা থাকে। কিন্তু সেক্ষেত্রে একটা মূর্খ ব্যক্তি কোনো কিছু ভুল বা ঠিক সেটা বিচার করার বুদ্ধি থাকে না। সেই কারণে সে অর্থ লোভে হোক, কোনো কিছু মোহে হোক, সে ভুল কাজ করতে পিছপা হয় না। সেই কারণে সে সমাজ বা সংসারে কোনো জায়গা করতে পারে না। এই কারণে কথায় আছে যে 100 মূর্খর থেকে একজন পণ্ডিতই ভালো। শ্লোক নম্বর 3। রূপ যৌবন সম্পূর্ণ বিষাকুলা সম্ভবা বিদ্যাহীন ন শোভন্তে নির্গন্ধ ইব কিংসুকা। এটি বাংলায় অনুবাদ করলে যে ব্যক্তি অত্যন্ত রূপবান ও যৌবন সম্পূর্ণ এবং উচ্চ বংশজাত কিন্তু বিদ্যাহীন, সেই ব্যক্তি কিংসুক ফুল ন্যায় গন্ধহীন স্বরূপ। এটাকে বিস্তারিত আলোচনা করলে কোনো ব্যক্তি দেখতে খুব সুন্দর, যৌবন সম্পূর্ণ এবং উচ্চ বংশজাত হলেও, সেখানে জন্মগ্রহণ করলেও তার যদি বিদ্যা না থাকে, তার কোনো সমাজ সংসারে কোনো জায়গা বা দাম থাকে না। যেমন পলাশ ফুল দেখতে খুব সুন্দর কিন্তু কোনো পূজা বা কোনো কাজে লাগে না, সেরকমই বিদ্যাহীন অর্থাৎ জ্ঞান বা পড়াশোনাহীন ব্যক্তি সমাজ সংসারে কোনো কাজে লাগে না, তাই বলা হয় যে পলাশ ফুলের মতনই। শ্লোক নম্বর 4। নক্ষত্র ভূষণং চন্দ্র নারীণাং ভূষণং পতি পৃথিবী ভূষণং রাজা বিদ্যা সর্বস্ব ভূষণম। এটা বঙ্গানুবাদ করলে ভূষণ অর্থাৎ অলঙ্কার, নক্ষত্র অলঙ্কার হলো চন্দ্র, নারীদের ভূষণ অর্থাৎ অলঙ্কার হলো পতি বা স্বামী, তেমনি পৃথিবীর ভূষণ হলো রাজা, কিন্তু বিদ্যা হলো সবার ভূষণ বা অলঙ্কার। এটাকে বিস্তারিত ব্যাখ্যা করলে আকাশে রাত্রির বেলা অসংখ্য নক্ষত্র থাকে, কিন্তু সেই আকাশ যদি অমাবস্যার হয় তাহলে কিন্তু সারা পৃথিবী অন্ধকারের মধ্যে থাকে।
তাতে আকাশটা দেখতে সুন্দর লাগে না বা পৃথিবীটাকেও সুন্দর লাগে না। কিন্তু সেইটা যদি পূর্ণিমার আকাশ হয়, তাতে চাঁদের আলো থাকে, ফলে নক্ষত্রগুলোকেও দেখতে সুন্দর লাগে এবং সারা পৃথিবীতে যেন খুব সুন্দর সেজে উঠেছে, দেখতে ভালোই লাগে। সেই জন্য বলা হয় যে নক্ষত্র ভূষণম চন্দ্র, অর্থাৎ নক্ষত্রের অলংকার হলো চাঁদ। নারী অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে যে স্বামী না থাকলে তার সুখ দুঃখ বা বাহ্যিক সুখ বা আন্তরিক সুখ কিছুই থাকে না। কারণ হচ্ছে স্বামী হচ্ছে তার সব কিছু। সেই রকম পৃথিবীতে যদি রাজা না থাকে, কোনো দেশ তৈরি হবে না, কোনো দেশ বা কোনো জায়গা তৈরি হবে না এবং সেই জায়গাতে সুন্দরভাবে কোনো কিছু তৈরি হবে না। রাজার দায়িত্ব প্রজাদের রক্ষা করা এবং শত্রুকে মোকাবিলা করা এবং প্রজাদের রক্ষা করা এবং রাজত্বকে সুন্দরভাবে সাজিয়ে রাখা। সেই জন্যই রাজাকে বলা হয় পৃথিবীর ভূষণ। কিন্তু বিদ্যা মানুষ জাতির অলংকার। বিদ্যাহীন মানুষ যত উচ্চ বর্ণে জন্মগ্রহণ করুক, রূপ যৌবন অর্থাৎ যাই থাকুক না কেন, সে তার কোনো সম্মান থাকে না। কিন্তু তার যদি বিদ্যা থাকে, তার সমস্ত জায়গায় সম্মান থাকে এবং সে মাথা উঁচু করে সে দৃঢ়তার সাথে বেঁচে থাকে এবং সবার কাছে সম্মান পায়। সেই জন্যই বলা হয় যে বিদ্যা হলো একজন ব্যক্তির অলংকার। শ্লোক নম্বর 5। কোকিলাং স্বরূপা রূপং নারী রূপং পতিব্রতা বিদ্যা রূপং কুরূপং ক্ষমা রূপং তপস্বিনাম। কোকিলের স্বর হলো তার রূপ, নারীর রূপ হলো তার পতিব্রতা, কুরূপ ব্যক্তি বিদ্যা হলো তার রূপ এবং তপস্বীর রূপ হলো ক্ষমা। ব্যাখ্যামূলক আলোচনা। কোকিলের গায়ের রং কালো, কিন্তু তার রূপের দিকে কেউ দেখে না, কিন্তু তার স্বর মধুর হওয়ার জন্যে তাকে আমরা ভালো চোখে দেখি। নারীর রূপ হলো তার পতিব্রতা। একজন কুরূপ নারী যদি তার পতি সেবা পরায়ণ হয়, তাহলে সেই নারী তার পতির কাছে আদর যত্ন খুব সবই পায়। তার ক্ষেত্রে রূপ যৌবন কিছুই লাগে না। যে পুরুষের রূপ নেই অথচ বিদ্যা আছে, সেই রূপ ব্যক্তিকে কোনো ব্যক্তির রূপ যদি না থাকে কিন্তু সেই ব্যক্তির যদি বিদ্যা থাকে, সেই ব্যক্তির রূপকে কুরূপ থাকলেও সেই ব্যক্তির কুরূপকে ঢাকা দিয়ে দেয় তার বিদ্যাতে। ক্ষমা হলো একজন তপস্বী সবচেয়ে বড় গুণ। একজন ব্যক্তি যখন তপস্যা করে তখন তপস্বী হন। যখন তার তপস্যা সম্পূর্ণ হয়, তিনি যে কোনো ব্যক্তি যে কোনো কিছুতেই তিনি সহনশীল তৈরি হয়ে যায়। তাই তার মূল ধর্ম হলো যে ক্ষমা করে দেওয়া। শ্লোক নম্বর 6। নচ বিদ্যা সম বন্ধু নচ ব্যাধির সম রিপু ন চাপ্যত সম স্নেহ নচ দৈবাত্য পরং বলম। বঙ্গ অনুবাদ। বিদ্যার সমান বন্ধু নেই, আবার রোগের সমান শত্রু নেই, পুত্রের স্নেহর সমান স্নেহ নেই, দৈবচ্যের শ্রেষ্ঠ বলও নেই। বিদ্যা হলো এমন একটি বস্তু যা মানুষের সারা জীবনে অর্জন করলে কোনোদিন সেটা নষ্ট হয় না। কিন্তু অর্থ, যৌবন, সৌন্দর্য সমস্ত কিছু চিরস্থায়ী নয়, একদিন না একদিন নষ্ট হয়ে যেতে পারে। জীবনে শোক, যন্ত্রণা, দুর্ঘটনা সব কিছুই লেগে থাকে। তার মধ্যেও সব কিছু নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু বিদ্যা এমন জিনিস হলো যেটা নষ্ট হয় না এবং সমস্ত বিপদ বা দুর্ঘটনা থেকে মানুষ এড়িয়ে যেতে পারে বা সেখান থেকে সে খুব সহজেই বার হয়ে আসতে পারে। আমরা জানি স্বাস্থ্যই হলো সম্পদ, অর্থাৎ মানুষের জীবনে যদি কোনো রোগ আসে, সেই রোগকে যদি সম্পূর্ণ ভালো না করতে পারে, তার থেকে বড় শত্রু বা বিপদ আর হয় না। পুত্র স্নেহ মমতা দুর্লভ স্নেহ আর ভালোবাসা হয়ে থাকে, কারণ পুত্র হচ্ছে
মাতা পিতার শরীরের একটা অংশ, সেই জন্য পুত্র সমান স্নেহ কারোর সঙ্গে তুলনা হয় না। প্রকৃতিতে যা আছে সব দৈব নির্ধারিত, সেই জন্য বলা হয় যায় যে দৈবই হলো সব থেকে বড় শক্তি। আমরা মানুষে অনেক কাজে করি, যেমন চেষ্টাও করি, উদ্যোগও করি, কিন্তু সব ক্ষেত্রে সফল হতে পারি না বা সব কিছু আমাদের ঠিক মতন হয় না, কারণ দৈবে নির্ধারিত থাকে না বলেই অনেক পরিশ্রম করার পরেও আমরা ফল নাও পেয়ে থাকি। সেই জন্যই আমরা বলি দৈবের শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি, অর্থাৎ কর্ম করার পরেও যদি ফল না পাই তাহলে সেটা আমাদের ভাগ্যে থাকে না, তাই আমরা কর্ম করার পরেও অনেক ফল পেয়ে থাকি না। শ্লোক নম্বর 7। মাতৃব্যতা পরদেশু পরদ্রবেশু লোষ্টব্যত আত্মব্যত সর্বে ভূতেষু যঃ পশ্যতি স পণ্ডিত। এর বঙ্গ অনুবাদ করলে, যিনি পরস্ত্রীকে মাতৃর সমান, পরের জিনিসকে প্রস্তর সমান এবং সকল প্রাণীকে আত্মসম জ্ঞান করে, তিনিই হলেন প্রকৃত জ্ঞানী ব্যক্তি। মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, মানুষকে আইন নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়, অর্থাৎ পরস্ত্রী বা পরকন্যাকে মাতৃসম দেখলে তার চরিত্র ভালো থাকে এবং সে সমাজের কাছে সম্মানও পায়। চুরি ছিনতাই বাজে কাজ করলে সমাজের কাছে কোনো ভালো মানুষ হিসাবে পরিচিত হয় না, এটা আমরা জানি। প্রকৃত শিক্ষিত এবং জ্ঞানী ব্যক্তি সমস্ত প্রাণীকেই সমানভাবে সম্মান করে এবং তার প্রতি জ্ঞানও লাভ করে। শ্লোক নম্বর 8। অর্থনাশং মহস্তাপং গৃহে দুশ্চরিতানি চ বাঞ্ছনং চাপমানঞ্চ মতিমানং ন প্রকাশয়তে। এটা বাংলায় অনুবাদ করলে অর্থ ক্ষতি, মনোকষ্ট, গৃহ অনাচার, বাঞ্ছনা, অপমান প্রভৃতি কথা কখনো অন্যর কাছে প্রকাশ করতে নেই। মানুষ সংসারে থাকলে অনেক কিছুই হয়, যেমন অর্থ ক্ষতি হতে পারে, বাড়িতে অনেক অশান্তি হতে পারে, কেউ অপমান করতে পারে। তো সে সমস্ত কথা বাইরে সমাজে মানুষের সাথে আলোচনা করলে বা বিশ্বাস করলে বললে সেই মানুষটি আপনার দুর্বল সময়ে বা আপনার যখন খারাপ সময় যাবে সেই সময় সুযোগ নিয়ে আপনাকে খারাপ কাজে ব্যবহারও করতে পারে, আবার আপনাকে শেষও করে দিতে পারে। সেই জন্যে বলা হয় যে সংসারের অবাঞ্ছনীয় যে সমস্ত কথা বা যে সমস্ত কথায় ক্ষতি হয়েছে বা সংসারে কোনো বাজে ঘটনা ঘটে গেছে, সেই সমস্ত কথা পারিপার্শ্বিক সমাজের সঙ্গে আলোচনা না করাই ভালো। তাতে আপনিও সুরক্ষা বা ভালো থাকবেন এবং আপনার পরিবারও ভালো থাকবে। শ্লোক নম্বর 9। ন কঞ্চিৎ কস্য চিন্ময়ত্বং ন কশ্চিৎ কস্যচিৎ রিপু ব্যবহারেন জায়ন্তে মিত্তানি চ রিপবস্তাথ। বাংলায় অনুবাদ করলে, কিছু না ঘটলে কেউ কারোর বন্ধু বা শত্রু হতে পারে না, কারণ বশতই মানুষের শত্রু বা মিত্র হয়ে থাকে। ব্যাখ্যামূলক আলোচনা। সহজাত শত্রু বা মিত্র বলে কিছু থাকে না সমাজে। আমরা প্রাণী জগতে মানুষের শত্রু বা মৃত্যু তখনই গঠিত হয় খাদ্য, সম্পর্ক, অর্থ, দুর্বল প্রভৃতি জিনিসের জন্যই মানুষের শত্রু তৈরি হয়। মানুষ সমাজে এইভাবে কোনো জন্মশত্রু বা জন্মমৃত্যু বলে কিছু হয় না। দীর্ঘদিন একসঙ্গে বসবাস করতে করতে সামাজিক বিভিন্ন কারণে কোনো না কোনো ক্ষেত্রে পরস্পরের খুব কাছে আসে, তখন হয় বন্ধু বা মিত্র। আবার কিছু কারণের জন্য মানুষ পরস্পরের শত্রুও হয়ে ওঠে, যেমন চাহিদা, সাংসারিক জীবন, এই সমস্ত ক্ষেত্রে মানুষ শত্রু হয়ে ওঠে। তবে সবসময় মানুষের খেয়াল রাখতে হবে, সমাজে বসবাস করতে গেলে সমস্ত কিছু ঠিক নিয়ম মেপে পা ফেলা বা বুদ্ধি করে চলাফেরা করা দরকার।
শ্লোক নম্বর 10। উৎসবে ব্যাসবে চৈব দুর্ভিক্ষে শত্রু বিগ্রহে রাজোদ্ধারে শ্মশানে চ জ্যোতিষ্ঠিতি স বান্ধব। বঙ্গ অনুবাদ করলে, যে ব্যক্তি উৎসবের সময়, বিপদের সময়, দুর্ভিক্ষের সময়, শত্রুর সঙ্গে যুদ্ধে এবং বিচারালয়ে, শ্মশানে সর্বদা আপনার সঙ্গে থাকেন, তিনি হলেন প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু কাকে বলা হয়? মানুষের সমাজে প্রকৃত বন্ধু পাওয়া খুব কঠিন ব্যাপার, কারণ সমাজে বেশিরভাগ মানুষই হলো স্বার্থপর। ফলে প্রকৃত বন্ধু নির্বাচন করা খুবই কষ্ট। যখন কোনো মানুষ আপনার সঙ্গে উৎসবে আছে, আপনার ক্ষতিতেও আছে, আপনার দুঃখেও আছে, এবং আপনি কোনো বিপদে পড়ে ফেঁসে গেছেন, কোর্ট কাছারি বা থানা পুলিশের তাতেও আপনার সঙ্গে আছে, এমনকি আপনার বিচার চলাকালীন কোর্টেও উপস্থিত আছেন, বিনা স্বার্থে, বিনা উদ্দেশ্যে, ও আপনার সঙ্গে শ্মশান যাত্রাতেও যেতে প্রস্তুত আছে, সেই ব্যক্তি হলো আপনার প্রকৃত বন্ধু। অর্থাৎ আপনার সুখ দুঃখ, উত্থান পতন, দায় বিপদ সমস্ত ক্ষেত্রে নিঃস্বার্থে আপনার সাথ দেয় যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো আপনার প্রকৃত বন্ধু। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে।